পারব না, পরে কমুনে অগরে আগে আইতে দে। আপনারা যে আসছিলেন অত্যধিক খুশি হয়েছিলাম, আর এখন যে যাইতেছেন আরো বেশি না, মনটা খুব খারাপ আর কি, খুব কষ্ট পাইতেছিলাম। কি আর করার আছে ভাইজান, একদিন সবাইকে চলে যেতে হয়, কষ্ট পাবেন না। কষ্টে যে তোমাদের বুক ফেটে যাইতেছে সেটা তো দেখেই বুঝতেছি, ফোন দিটা কামে দিল না। আঙ্কেল, আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে না আপনার খুব একটা কষ্ট হচ্ছে। না বাবাজি, আমার মুখটাই এমন হাসি হাসি, জন্মের সময় নাকি একটু বাঁকা ছিল, মানে হাসি হাসি আর কি। বলেন কি, জন্মের থেকে এই হাসি? এই শিবু, তোরা কি রাতটা এখানেই কাটাবি নাকি? মালপত্র উঠা তাড়াতাড়ি। বিটু স্যার যাইতেছে বুঝলা, বাড়ির প্রত্যেকটা লোক আমরা কষ্ট পাইতেছি, আর হেরে দেখে মনে হইতেছে খুশি দিয়ে ট্যাংটা গায়ে নাচতেছে। মালামাল তো উঠানো হয়ে গেছে, এখন আপনারা সব উঠে পড়েন। ভাইয়া থামো 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 থামো, কি চাই এখানে? চাচা, আমি না আঙ্কুল, আপনার কাছে তো কিছু চাই না, চাই তো ওনার কাছে। লজ্জা করে না তোমার ওর কাছে কিছু চাইতে? না না, ওর কাছে কিছু চাওয়া যাবে না, ও সমস্যা আছে, ওর একটা ফুটফুটে। জানি তো, এই টিকটক ভিডিওতে আমি জানি, আমি সব জানি, এই জন্য তো আমি ওনার অনেক অনেক। এই মানে তোর কি সমস্যা? আরে আমার আবার কি সমস্যা? আমি তো ওনার জন্য একটা জিনিস আনছি, এইটাই তো দিতে আইছি। না না, ওর কিছু লাগবে না, তুমি এখন যাও তো। আরে আচার করে নিয়ে আসছি, চালতার আচার, ভেরি ভেরি সুইট। চালতার আচার আমরা খাই না, শুধু চালতা কেন, কোনো আচারই আমরা খাই না। আচার খাওয়া আমাদের